শুনব ব্যক্তিগত পর্যায়ে আপনার যদি প্রতারণাগুলির জন্য যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে সম্মানিত উপস্থিতি, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 17 ধারায় দুর্নীতি দমন ও প্রতিরোধে 11টি কাজের কথা উল্লেখ রয়েছে। উক্ত কাজের মধ্যে 6টি প্রতিরোধমূলক এবং 5টি রয়েছে দমনমূলক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 20-2 অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্র এমন একটি মুরব্বী একটু বলেন, সমস্যা নাই ভাই, দেখে আপনি বলেন, সমস্যা নাই। আমি একজন মানুষ, আমি ভূমিহীন মানুষ। এই যে জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান এমপির সভা আমার 21 লক্ষ টাকা ব্যয়ে উৎপাদিত জমা 2015 সালে লুট করে দিয়েছে। আমি এই দেশের এমন কোনো দপ্তর নাই যার কাছে বিচার সবার জায়গায়, সমস্ত দপ্তরে অভিযোগ দিয়েছি। কেউ আমার কথা শুনে নাই, শুধু জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান উনি আমার অভিযোগ আমলে নিচ্ছে এবং উনি দুইবার তদন্ত করছে। দুইবারের তদন্ত প্রতিবেদন আমার পক্ষে হয়েছে। তারপরেও সেই প্রতিবেদনের প্রেক্ষাপটে আমি এই মাটিতে কোনো ন্যায় বিচার পাই নাই। আমি একজন ভূমিহীন মানুষ। শিশুবেলায় আমার বাবার সয়ের সম্পত্তি নথির মধ্যে রাখা গেছে। তারপরে আমি একটা মৎস্য খামারে চাকরি করে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে আমি 30টি বছর ধরে একটানা মৎস্য চাষি। আমি এদেশের সেবা দিয়ে আসছি। আমি সে ঘাটতি পূরণ করে আসছি, কিন্তু আমি এই দেশে কোনো বিচার পাই নাই। এই বিচার না পাওয়ার কারণে আমি আমার 30 দিন থেকে আজকে আমি এই বগুড়া জাতীয় প্রেস ক্লাবে আমি 4বার সংবাদ সম্মেলন করছি। এই ডকুমেন্ট প্রমাণপত্রগুলো আমার কাছে আছে, দেখেন এইটা আমার কাছে আছে। কোর্টে গেছি, এসপির কাছে গেছি, ডিসির কাছে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, সমস্ত মানুষের কাছে আমি গেছি, কিন্তু তারা আমার দুঃখের কথা কেউ শুনে না। জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান তদন্ত করে প্রতিবেদন করার পরেও আমি এই কোর্ট বা এই পুলিশ প্রশাসন কারো কাছে কোনো বিচার পাইনি। বর্তমানেও আমার অভিযোগ এই পুলিশ এসপির কাছে আসছে হেডকোয়ার্টার থেকে, সেই পর্যন্ত সার্কেলকে দিয়েছে। ওর বলে 4-5 বছর সময় লাগবে তদন্ত করতে। কিন্তু আজকে তো আপনি আসছিলেন বলার জন্য, তো আপনি স্যান্ডেল মারলেন কেন? আমাদের অভিযোগ ওই যে ক্যাম্প বসাচ্ছিল সেখানে দিবেন কিছু আমার অভিযোগ নেয়নি, তাহলে আমি তার অফিসে অভিযোগ করছি, সিল মারা আছে, সেই ব্যাপারেও কোনো প্রতিকার হয় নাই। যেই কারণে আমি বিচার আর পাবো না। এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আমার পায়ের জুতো মারে আমার সমস্ত আগুন নিবাচিত করলাম এবং জেলখানা যাওয়ার জন্য আমি ওর বেরিংপত্র নিয়ে আসছি। আমি প্রস্তুত, হ্যান্ডকাপ লাগাই আপনারা হাজতে দিতে পারেন। কিন্তু আপনি তো অভিযোগটা তুলতে পারতেন না, মেরে আপনি স্যান্ডেল মারলেন কেন? ঘর দুয়ার নাই, আমি ভূমিহীন, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার 4টি মেয়ে বিয়ে দিচ্ছি আমি। কিন্তু আপনি তো অভিযোগটা দিতে পারতেন, আপনি তো অভিযোগ এখনো দেন নাই। না, আজকে তো গণশুনানি, আপনি এখানে তো কথা বলতে পারতেন। ওখানে দিয়ে যে কত কাম হবে ওটা তো দেখলেনি। আচ্ছা, আপনি কি ওখানে লিখিত দিয়েছেন? আপনি কি আজকে লিখিত দিয়েছেন? আজকে বিচার পাচ্ছি, জুতো মারে পাচ্ছি, এটাই আমার বিচার। আপনি যেটা অপরাধ করেছেন, আমার অপরাধের এখন ফাঁসি চাল কি হয় হোক। আচ্ছা, আপনি কি ওখানে টেবিলে আপনার অভিযোগ লিখতে গিয়েছিলেন? দিয়েছিলাম। কে নেয়নি আপনার ওই যে অভিযোগ? 7 মাথার থেকে ক্যাম্প করছিল উনি নেয়নি, উনি খালি সদর থানার অভিযোগ, আমার অভিযোগ নিবেন।